হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছে নতুন ভিডিও নিয়ে। তো এর পিছনে লুকিয়ে আছে একজন, যাচ্ছে আজকে আমার সাথে। তো আজকে আসলে যাচ্ছি আমি, ঘরের ভিতরে গান করছে, ঠিক আছে, ওদের গান বাজনা হয়। তো তবলায় যেদিন তবলা বাজায় সেদিন গান করছে, তাই এটা আমি এগিয়ে যাই, মানে শুনতে পাবে না আমার কথা। যাই হোক, আজকে বেরোচ্ছি। হ্যাঁ, ও কলেজ স্ট্রিট যাবো গাইস। তো কলেজ স্ট্রিট যাবো, যে ওখানে যাওয়ার ইচ্ছা আছে। দেখি ওর কোথাও যাওয়ার জায়গা আছে, বলছে বড়বাজার যাবে, তো আবার স্প্ল্যানেডও যাবে। তো ফার্স্টে আমরা চলে যাব বড়বাজার। ম্যাচিং ম্যাচিং করেছে আজকে, আমার ব্যাগও ম্যাচিং, আমার জামাও ম্যাচিং। ছাতাটা তোকে জিজ্ঞেস করেছি? না, আমি খালি বললাম, জিজ্ঞেস করেছি। যাই হোক, বহুত গরম, অনেক গরম লাগে। তো চলো দেখতে থাকো। সাইকেল নিয়ে বেরোচ্ছি আমরা। আগে বেস্ট স্ট্যান্ড যাবো, দিয়ে ওখান থেকে ট্রেন ধরে হাওড়া, দেন হাওড়া থেকে বাসে করে বড়বাজার। অনেক জায়গায় যাবো, দেখতে যাবো গাইস। আর বেশি ভিডিও একটু বড়ো হবে, চলো। তো আমরা বেলুড় চলে এসেছি, ট্রেন ঢুকছে পিছনে। এত গরম, সাইকেল চালিয়ে চালিয়ে আসতে হলো, পুরো ঘেমে গেছি আমি। চুলটাও পুরো এলোমেলো হয়ে গেছে। সেতে বুঝে গেলাম সব নষ্ট এর জন্য, শুধুমাত্র এর জন্য। আমি কি করলাম? একে বসিয়ে আনতে আমার চুল নষ্ট হয়ে গেছে। সাইকেলে মাথা বসে গেছে ওই তখন চালাতে হচ্ছিল তো, চুলটা তো উঠছিল আমার না। তো বাবা, দেখতে থাকো। চলে এসেছি বেলুড়, যাবো এবার হাওড়া। এখনই ঘুম পেয়ে গেছে গাইস, ঘুম পেয়ে গেছে, ভালো লাগছে না, ক্লান্তি লাগছে ট্রেনে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এখন হাওড়ার তলায় আছি গাইস। এখন বড়বাজার চলো দেখতে থাকো, বড়বাজার যাবো। ও কি পাঞ্জাবি কিনবে দাদুর জন্য। কি পাঞ্জাবি কিনবি? কি পাঞ্জাবি কিনবো? শীতের পাঞ্জাবি কিনবো। আর কি পাঞ্জাবি? ঠিক আছে চলো। সো গাইস, আমরা বাসে আছি, প্রচন্ড গরম, দেখো কিভাবে ঘামছে। এরকম আরেকজন দাঁড়িয়ে আছে, চুপ করে দাঁড়িয়ে আছে, কিছু বলছে না, এত গরম। ও বলছে এটা, চুপ করে দাঁড়িয়ে আছে। আমি বলছি বল, আমি তখন থেকে বকে যাচ্ছি, গরম। ফাইনালি চলে এসেছি চিতপুর। আমার জামাটাও পরে নিয়েছে। আচ্ছা, গরম পুরো ঘেমে আমি বাসে একটাও কথা বলিনি, যা বলেছে ও বক বক করে গেছে। তা আমার গরমে ফেটে গেছে। চলো এখন দোকানটায় যাই। 2000 years later. গাইস, পাঞ্জাবি নেওয়া হয়ে গেছে। পাঞ্জাবি বার করে দেখানো হলো না, তো দোকানে বার করে নিতে তাড়াতাড়ি করে। এই কালে পাঞ্জাবি নেওয়া হয়েছে, এটা হচ্ছে দাদুর জন্য। এবার যাবো কলেজ স্ট্রিট, কারণ এই কালারটা দাদু পছন্দ করে, তাই জন্য। নর্মালি সব এরকম কালার পরে না। ঠিক আছে, সেটা বড় কথা না। তাই চলো এখন কলেজ স্ট্রিট যাবো আমরা, দেখো। A few moments later. তো গাইস, চলে এসেছি আমরা কলেজ স্ট্রিট। হাঁটি হাঁটি নিয়ে এসছি বড়বাজার থেকে, চিতপুর থেকে আমরা হাঁটি হাঁটি নিয়ে এসেছি। হ্যাঁ, অবশ্য কমই হেঁটেছি, রাস্তাটা কমই ছিল, ঢুকে গেলাম বলে। যাই হোক, চলে এসেছি। পুজো সাটা আলাদা এনার্জি থাকে তখন, পুজোর গন্ধটা আলাদা থাকে। যাই হোক, বইগুলো কিনি, আমারও কিছু বই কেনার আছে, ওরও কিছু বই কেনার আছে। চলো থাকো। One eternity later. সো গাইস, আমাদের কেনাকাটা কমপ্লিট। এই দেখছো, টেবিল কিনেছে, এক ব্যাগ বই কিনেছে। আমার 3টে বই, ওর 3টে বই কেনা হয়ে গেছে, সব কেনা কমপ্লিট। আমি বেরোচ্ছি কলেজ স্ট্রিট থেকে, গরম লাগছে, খিদে পেয়ে গেছে। তো এবারে যাবো স্প্ল্যানেডের দিকে, যাবো, দেখতে থাকো। বা স্প্ল্যানেড যাত্রা শুরু আমাদের। গাইস, বিধ্বস্ত অবস্থা, চুল ফুলে একদম নষ্ট হয়ে গেছে। তো আমরা কলেজ স্কোয়ার থেকে, সেই কলেজ স্ট্রিট থেকে সেন্ট্রালে গিয়ে মেট্রো ধরে এখন চলেছি স্প্ল্যানেডে। আর ও এখানে গ্রিন লাইনের, আমরা গ্রিন লাইনের দিকে উঠবো, যেহেতু এখন আমরা মোহনবাগান ক্লাবে যাবো, আমাদের মাদার ক্লাবে। তো ওকে কী করছে সেটা দেখাচ্ছি আমি, দেখো। ও হচ্ছে গ্রিন লাইনে পা মিলিয়ে মিলিয়ে যাচ্ছে। আর কিছু বল, কিছু বলবে না গাইস। হ্যাঁ গাইস, তো চলে এসেছি আমরা মোহনবাগান ক্লাবের সামনে হেঁটে হেঁটে। গাইস, পা ব্যথা গেছে। এত বড় একটা টেবিল, ওর হাতে ব্যাগ, কেমন লাগছে? ভালো। কি ভালো লাগছে ভাই? হাঁটতে
ও ক্লাবের সামনে এসে কেমন লাগছে? আচ্ছা, ও ক্লাবে ঢুকে আমার তো ক্লাবের সামনে এসে মনটা ভরে যাচ্ছে, যেহেতু মোহনবাগান ক্লাব, আলাদাই টান, আলাদাই শিরার টান। সো গাইস, চলে এসেছি আমাদের মাদার ক্লাবে, আমাদের মায়ের সমান মোহনবাগান ক্লাবে। লাস্টে এসেছিলাম ফাইনাল টিকিট নিতে, আজকে চলে এসেছি আবার। তো ঢুকে তোমরা ভিতরটা আগেও দেখেছো, তা আবার দেখো ভিতরে মনে হয় প্লেয়াররা আছে, প্লেয়াররা প্র্যাকটিস করছে, খুব কম জনই এখানে আছে। সো গাইস দেখতে থাকো, আমরা এখন ঘুরি এখানটা, দেখো গাইস। সো গাইস, এখন চলে এসেছি মোহনবাগান ক্যান্টিনে, আমরা অর্ডার করেছি চিকেন স্টু আর পাওয়ার। কেমন লাগছে এখন খাবো, তোমরা দেখা খাবারটা। সাথে আমাদের খাবার চিকেন স্টু আর পাউরুটি। সো গাইস, এখন আমরা খাবো, তোমরা দেখো। সো গাইস, আমাদের ক্যান্টিনে খাওয়া দাওয়া বেরিয়েছে, আমাদের ক্যান্টিন থেকে বেরিয়ে গেছি। সো গাইস, ক্যান্টিনের মানে যে জেঠুটা আছে, আমাদের জেঠুই হবে। ওনার বিহেভিয়ার মানে বলতে নিজের বাড়ির জেঠু মনে এত ভালো বিহেভিয়ার করে না, সেটা ও বলবে বিহেভিয়ারটা আমি বলছি কারণ। হ্যাঁ, কারণ আমি চা খাচ্ছিলাম, ঠিক আছে, তো চা খেতে গিয়ে চায়ের গ্লাসটা উল্টে গেছে, আমি পুরো ও চায়ের কাপটা মানে পুড়ে পড়েছে পুরো টেবিল জুড়ে। আমি একটু প্যান্টে পড়তো, ঠিক আছে, ওর জামায় পড়েছে, শুকিয়ে গেছে, যাই হোক ঠিক আছে, আমার প্যান্টে পাটা ভাঙা করেছে, পড়ে গেছে, ঠিক আছে, পুরো পুরো টেবিলটা পুরো চায় হয়ে গেছে, বা নিশ্চয় বোঝা গেছে। জেঠুটার মনে একটু কোনো রাগ বলতে বা কিচ্ছু নেই। অন্য কাউন্টার আলাদা অনেক মানে কাকু জেঠুটা ছিল, যারা সে ক্লাবেরই মেম্বার, তারা বলে এখানে পয়সা করে দিতে, উনি এলো। প্রথমে টিস্যু চেয়েছিল, আমার টিস্যু দিয়েছিল, তা উনি কাপড় দিয়ে পুরো টেবিলটা পুরো পরিষ্কার করলো, প্লাস নিচটাও পরিষ্কার করলো। উনি একবারে একটু রাগে নিয়ে বলে দেখো, বলো না, নিজে হতে পারে কোনো ব্যাপার না, আমি পরিষ্কার করে দিচ্ছি, ভদ্রমেজাজ বললো। আর তারপরে ওই চাটা উনি আবার এসে দিয়ে গেলো, সেটা টাকাও নেয়নি। থেকে মানে ভালো লাগলো, এটা যদি টাকা দিল। প্লাস আমাদের স্যুপের জুসটা শেষ হয়ে গেছে, মানে স্যুপটা শেষ হয়ে গেছে, চিকেনটা ছিল, আমরা ওটা বলিও নি, নিজেই এক কাপ আলাদা করে স্যুপ এনে পুরো ভর্তি করে দিল স্যুপটাকে আবার, আর পুরো এক কাপ নতুন চাও দিল। জাস্ট মানে খাবারের টেস্ট তো অসাধারণ। মানে যারা আমি শুনেছিলাম চিকেন স্টুটা এর আগে মানে মটন স্টুটা শুনেছিলাম, যাই হোক চিকেন স্টুটা আমি খেলাম, ট্রাই করলাম, কেমন শেষ হয়ে গেছিলো, জাস্ট অসাধারণ। কেমন স্যুপের টেস্টটা কেমন? খুব ভালো। ও বলছে ওর বাড়ির মায়ের মতো করেছে, তাই বললাম যে মাদার ক্লাবে তো মায়ের মতনই হবে, ঠিক বলেছি তো গাইস। যাই হোক, চলতে থাকো, আমরা এখন বেরোবো। জাস্ট অসাধারণ লাগলো, ক্যান্টিনটা অসাধারণ। তোমরা যারা আসো না কেন, ক্যান্টিনটা অবশ্যই একবার ঘুরে যাও, এখানে খাবারও যেমন টেস্টি, বিহেভিয়ারও খুব সুন্দর। ক্লাবে এখন প্র্যাকটিস হচ্ছে, যার কারণে আমাদের ভিডিও করতে বারণ করে, কারণ প্র্যাকটিসের ভিডিও করার এমন কোনো জানো সবাই। যাই হোক, তো আমরা এখন থাকবো না তখন, কারণ তারা আছে, বাড়ি যেতে হবে। সো আমরা এই জায়গাটা, এই সাইডটা একটু ক্লাবের সাইডটা, আমার যেখানে আমাদের ট্রফি রুমটা আছে, ওই সাইডটা একটু ঘুরে কটা ছবি টবি তুলে তারপর চলে যাবো, দেখতে থাকো। সো গাইস, আমাদের ঘোরা আজকের মতো কমপ্লিট। হাঁপে গেছে তো আমাদের ঘোরা কমপ্লিট, আমরা বাড়ি যাচ্ছি। তো আজকের ভিডিওটা এখানে পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো গাইস, যারা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইবটা করে ফেলো তাড়াতাড়ি, বল প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে থাকো গাইস। লাইক শেয়ার সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা। ওরে বাবা, নাড়াগিরি করছি।